আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে পেঁয়াজ দ্রুত বড় করার উপায়। যারা আমরা 2025-26 সালে এসে যারা আমরা পেঁয়াজ চাষ করেছি বাণিজ্যিকভাবে বা পারিবারিক চাহিদা মেটানোর জন্য, তো আমরা দ্রুত আমাদের পেঁয়াজের সাইজগুলো বড় করতে চাচ্ছি এবং আমাদের পেঁয়াজগুলো মোটা এবং ওজন বেশি করতে চাচ্ছি। তো তাদের জন্য আজকে এই ভিডিও করা, অর্থাৎ পেঁয়াজ দ্রুত বড় করার উপায় বা মোটা করার উপায় বা সাইজ বাড়ানোর উপায় বা ওজন বাড়ানোর উপায় আজকে আমরা একটা একটা করে আলোচনা করব। খুব সহজে মাত্র অল্প টাকা খরচ করে কিন্তু আপনারা পেঁয়াজের দ্রুত বৃদ্ধি করতে পারেন এবং হচ্ছে পেঁয়াজের ফলনটা বেশি করতে পারেন। দর্শক বন্ধুরা, মূল কথা হচ্ছে পেঁয়াজ দ্রুত বড় করতে এবং পেঁয়াজের ওজন বাড়াতে আমাদের যেগুলো বিষয় মেনে চলতে হবে তার মধ্যে এক নাম্বার স্টেপ হচ্ছে উন্নত জাত চাষ করতে হবে। এখন কথা হচ্ছে উন্নত জাত যদি চাষ না করেন আপনাদের যে পেঁয়াজটা হবে সেটা কিন্তু অবশ্যই ওই জাতের পেঁয়াজ কতটুকু হতে পারে বা কত ওজন হতে পারে, একটা পেঁয়াজের কত গ্রাম হতে পারে, ওই কন্ডিশনে পেঁয়াজটাই হবে। বাট এটার কিন্তু সঠিক মাপ বা সঠিক মাত্রা আমাদের কিন্তু করতে হবে, তা না হলে কিন্তু আমরা সঠিক ফলন পাবো না। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু উন্নত জাত চাষ করতে হবে। 2 নম্বর স্টেপ হচ্ছে মাটির পুষ্টির পরিমাণটা ঠিক রাখতে হবে। অর্থাৎ আমাদের যে মাটিগুলো চাষ করি পেঁয়াজের, তো সেই মাটিতে অবশ্যই কিন্তু পুষ্টির পরিমাণটা ঠিক রাখতে হবে। যেমন আমাদের যে মাটিতে সারগুলো প্রয়োগ করা হয় অবশ্যই সুষম সার প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের পেঁয়াজের গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে, সাইজ সুন্দর হবে এবং পেঁয়াজের ফলন বেশি হবে। আচ্ছা, পরবর্তী স্টেপ হচ্ছে সঠিক সময় রোগবালাই দমন করতে হবে। পেঁয়াজের কিন্তু সবচেয়ে মারাত্মক একটি রোগ হচ্ছে পার্পল ব্লস বা আগামরা। যদি পেঁয়াজের পার্পল ব্লস বা আগামরা রোগটি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের পেঁয়াজের ফলন 30 থেকে 40% কমে যাবে। তো এই রোগটা কিন্তু অবশ্যই আমাদের দমন করতে হবে। এটা আমাদের হচ্ছে আরেকটা ধাপ। পরবর্তী স্টেপ হচ্ছে আগাছা পরিষ্কার। এখন দর্শক বন্ধুরা, আগাছা যদি আমরা পরিষ্কার না করি পেঁয়াজের বৃদ্ধি কম হবে এবং সাইজ অনেক ছোট হবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু জমিতে আগাছা পরিষ্কার 100ভাবে করতে হবে। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের সঠিক সময় সেচ দেওয়া। অর্থাৎ আমাদের কিন্তু দেখবেন মাটি অতিরিক্ত খরানো যাতে না হয়ে যায় এবং অতিরিক্ত যাতে জলাবদ্ধতা হয়ে না যায়, পানি দেওয়ার পর 2-3 দিন পানি বেঁধে আসে এরকম যাতে না হয়, তাহলে কিন্তু পেঁয়াজের ফলন কম পাবেন। এখন সর্বশেষ একটি পদ্ধতি হচ্ছে যে পিজিআর স্প্রে। এখন কথা হচ্ছে দর্শক বন্ধুরা, পিজিআর আমাদের কিন্তু বাংলাদেশে এবং ইন্ডিয়াতে অনেক ধরনের আছে, যেগুলো আলু, টমেটো, বেগুন, মরিচ, করলা ইত্যাদিতে ব্যবহার করে থাকি। আসলে পেঁয়াজেও কিন্তু পিজিআর বা হরমোন স্প্রে করলে পেঁয়াজ দ্রুত বড় হয় এবং পেঁয়াজের সাইজ মোটা হয় এবং ওজন বেশি হয়। তো সেক্ষেত্রে কোন ধরনের পিজিআর বা ভিটামিন আপনারা স্প্রে করবেন, যেমন ফ্লোরা, প্রোটোজিম, মিরাকুলান, ইসোবিয়ন, এনএসি গোল্ড, লিটোসেন, এই প্রভৃতির যে পিজিআর বা ভিটামিনগুলো আছে ভালো ভালো কোম্পানির, এগুলোর মধ্যে যে কোনো একটা অনুমোদন মাত্রায় এবং সাথে স্লোবোর বরুন 20%, এটা যে কোনো একটা কোম্পানির ভালো, পার লিটার পানিতে 1.5 গ্রাম। এই দুটো আমরা একত্রিত যখন করে অবশ্যই কিন্তু আমরা যে পেঁয়াজের বয়স যখন 65 থেকে 70 দিন হয়ে যাবে তখন আমরা স্প্রে করব। তাহলে পেঁয়াজ দ্রুত বড় হবে এবং কন্ডিশন সম্মত হবে। দর্শক বন্ধুরা, এছাড়াও আমরা পেঁয়াজে জিব্রেলিক অ্যাসিড স্প্রে করতে পারি। তো দর্শক বন্ধুরা, বিভিন্ন কোম্পানির জিব্রেলিক অ্যাসিড পাওয়া যায়। এই জিব্রেলিক অ্যাসিডটা স্প্রে করলে আমাদের পেঁয়াজগুলো দ্রুত বড় হবে এবং সাইজ সুন্দর হবে এবং ওজন বেশি হবে। অনেকে বলতে পারেন ভাই জিব্রেলিক অ্যাসিড স্প্রে করলে কি পেঁয়াজ পচে যাবে কিনা? এটা কখনোই সম্ভব না, পেঁয়াজ কখনো পচবে না। আপনারা চাইলে যদি আপনারা যে পেঁয়াজের 65 থেকে 70 দিন বয়সে যে স্লো বরুন এবং একটা পিজিআর বা হরমোন স্প্রে কথা বললাম, ওইটা না করে কিন্তু আপনারা চাইলে কিন্তু ওই সময় এসে জিব্রেলিক অ্যাসিডটা স্প্রে করতে পারেন। ভালো কোম্পানির একটা জিব্রেলিক অ্যাসিড অনুমোদন মাত্রায় যে পরিমাণে লাগবে সেই অনুযায়ী আপনাদের প্যাকেটে যেটা লেখা থাকবে, এটা ট্যাবলেট এবং হচ্ছে পাউডার ফর্মুলায় পাওয়া যায়। তো আপনাদের যা যেটা ভালো মনে হয়, যেটা সহজে পেয়ে যাবেন, ভালো একটা জিব্রেলিক অ্যাসিড অনুমোদন মাত্রায় অবশ্যই আপনাদের জমিতে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে পেঁয়াজের কন্ডিশন মোটা হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। ওই পেঁয়াজগুলো তুলে আপনারা উত্তোলন করে বিক্রি করে দেবেন, বা এটা কিন্তু বীজ হিসাবে রাখবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।